দিনের আলোয় রাতের আনন্দ পাওয়া যাবে কিছু রেস্তোরাঁয়, করা যাবে অবাধ মেলামেশা। বন্দরনগরী চট্টগ্রামের চকবাজারেই আলো আঁধারের এসব কথিত রেস্টুরেন্টে চলছে জমজমাট ব্যবসা। ভোক্তা অধিকারের অভিযানে এমন একটি রেস্তোরাঁয় পাওয়া গেল কন্ডোম ও মাদকদ্রব্য গ্রহণের উৎপাদন। পরে সেটি সিলগালা করা হলেও পুরো চকবাজারে চলছে এমন আরও কয়েকটি ডার্ক রেস্তোরাঁ। থানার অদূরেই এসব অসামাজিক কর্মকাণ্ড চললেও যেন হুঁশ নেই পুলিশের। চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। চট্টগ্রাম নগরীর শিক্ষাপাড়া হিসেবে খ্যাত চকবাজার, কয়েকশো কোচিং সেন্টার, কলেজ ও স্কুল মিলিয়ে এখানে যাতায়াত হাজার হাজার শিক্ষার্থীর। আর এখানেই চলছে বেশ কিছু কথিত রেস্তোরাঁ। বাহির থেকে কফি শপ, চাইনিজ রেস্তোরাঁ বলা হলেও ভেতরে এসব অসামাজিক কার্যকলাপের চারণভূমি। দুপুরে ম্যাক্স কফি শপ নামে এমনই একটি প্রতিষ্ঠানে হানা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভেতর থেকে তালা দিয়ে এই প্রতিষ্ঠানে ঢুকতে পাওয়া গেল কন্ডোম ও মাদকদ্রব্য গ্রহণের নানা সরঞ্জাম। ছোট ছোট খুপড়ি ঘর করে এখানেই চলছে অসামাজিক কার্যকলাপ। শুধু দুইটা ডিম লাইট চলমান আছে, আর কোনো লাইট ছিল না। আলো আধারই একটু একটু করে দেখতে পাচ্ছিলাম। সোহেল সাহেব, উনি এটার তত্ত্বাবধায়ক ম্যানেজার, ওনার সাথে কথা বললাম। প্রথমে সব কিছুই অস্বীকার করেছেন। তারপরে এখানে আমরা যখন অস্বাভাবিক কিছু দেখলাম, এখানে একটা আপনি দেখেছেন একটা অসামাজিক কার্যক্রমের উপকরণও এখানে পাওয়া গিয়েছে। বাতির মধ্যে এসব রেস্তোরাঁয় লাগানো থাকতো গোপন ক্যামেরা। পরে সেই রেস্তোরাঁ সিলগালা করা হয়। অর্ধ লাখ টাকা জরিমানার পাশাপাশি আটক করা হয় কর্মচারীকেও। এখানে আসে বেশিরভাগ কাফেল কাস্টমার আসে, ছেলে মেয়েরা বেশিরভাগ আসে স্কুল কলেজ। একটা কাস্টমারে কি আনছে না আনছে এগুলি আমি খেয়াল করি না। তো কিছু ওনারা খাবার চায়, আমরা খাবার ফুড বিক্রি করি। শুধু এটি নয়, পুরো চকবাজারে আরও বেশ কয়েকটি রেস্তোরাঁ চলছে অবাধে। থানার অদূরে এসব অসামাজিক কার্যক্রম চললেও তেমন কোনো তদারকি নেই পুলিশের। এসব কর্মকাণ্ডে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। এই ধরনের পরিবেশ আমাদের শিক্ষার্থীদের জন্য, শিক্ষা বান্ধবের জন্য অত্যন্ত ক্ষতিকর, যা আমাদের সামাজিকভাবে কোনোভাবে মেনে নেওয়া যায় না। অভিযোগ করে তো মহিলারা ওঠে, ছেলেরা উঠে, কি করে না করে কি জানি। এখানে স্কুলের ছাত্রছাত্রীরা যায়। ভোক্তা অধিকারের অভিযানে ধাবা নামে আরও একটি রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এসব অবৈধ রেস্তোরাঁয় স্থানীয় কাউন্সিলর, ছাত্র সংগঠন ও প্রশাসনের পৃষ্ঠপোষকতারও অভিযোগ রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।